চাও কেন? রোজার মাসে সব দোকানদাররা তো সব জিনিসের দাম বাড়াই দিয়েছে। ওই পাশের দোকানে গেলাম, তা উনি বললো তরমুজ 200-250 টাকা কেজি। তা তুমি এত কম দামে বিক্রি করতে চাও কিভাবে বাবা? আসলে কাকা, এটা রোজার মাস তো, এই মাসে আমি কাস্টমারদের কাছ থেকে বেশি লাভ করি না। স্বল্প লাভ হলেই আমি পণ্য ছাইড়ে দিই। আর তাছাড়াও যারা এত বেশি দামে বিক্রি করে তাদের থেকে আমার লাভ বেশি থাকে, কারণ আমি স্বল্প মূল্যে বেশি জিনিস বিক্রি করে থাকি। আমি এই রমজান মাসে এই জন্য আল্লাহর বান্দাদের কাছ থেকে কোনো লাভ চাই না, আমার লাভ চাই আল্লাহ তাআলার কাছ থেকে। এজন্যই আমি তরমুজ কম দামে বিক্রি করতেছি। তা আপনি তরমুজ কোনটা নেবেন দেখেন। আসলে বাবা, তোমার কথা শুনে বুঝলাম এই দুনিয়ায় এখনো ভালো মানুষ আছে। এই রহমতের মাসে স্বল্প লাভ করলেই আলহামদুলিল্লাহ চাচা। তা আপনি তরমুজ কোনটা নেবেন দেখেন। বাবা, এই তরমুজটা নেবো। এই তরমুজটার দাম কত রাখবানে? ওই তো কাকা বললাম তো, যেটাই নেবেন 100 টাকা করে আচ্ছা রাখবো। বাবা, এ নাও টাকা। আচ্ছা ঠিক আছে কাকা, আর তরমুজ লাগলে চলে আসেন। ঠিক আছে বাবা। এই শোনো বাবা, তুমি কছিলে যে 100 টাকায় তরমুজ হবেন না? এই দেখো 100 টাকায় কত বড় তরমুজ কিনে নিয়ে আইছি। এই কাকা, 100 টাকা এত বড় তরমুজ আপনাকে কে দিছে? আরে বাবা, ওই যে ওই কোনায় ফর্সা করে একটা ছেলে বসে না, ওইটি দেশে। তা তোমরা বাবা রমজান মাসে এরকম ব্যবসা করিয়ে না। এরকম দুর্নীতি করলে আল্লাহ ছাড় দেবে, কিন্তু ছেড়ে দেবে না। থাকো তাহলে গেলাম। এত বড় তরমুজ 100 টাকায় কি করে দিচ্ছে? ও তো বাজার নষ্ট করে ফেলবে না। ওরা আজকে একটা ভিত করাই লাগবে। দেখেন কাকা, তরমুজ কোনটা নেবেন? এই কালি দে, বাইরে বেরো তো, তোর সাথে একটু কথা আছে আমার। কি কথা, কি হয়েছে রে? আরে হৃদয় তো সে বাজার নষ্ট করে ফেলা দিচ্ছে। 200 টাকা তরমুজ মানুষে 100 টাকায় দিচ্ছে, তাহলে কি আমাকে ব্যবসা থাকবে? বলিস কি? তাহলে তো বিষয়টা দেখতে হচ্ছে। কাকা, তরমুজ পরে বেচবেন, আগে দেখে আসি বিষয়টা কি। এই তাড়াতাড়ি আয়, বেরো বেরো বেরো। হ্যাঁ বেরোচ্ছি, দাঁড়া। চল চল তাড়াতাড়ি চল। হ্যাঁ চল। এই হৃদয়, এদিকে আয়, বাইরে বেরো। বেরো তাড়াতাড়ি, বাইরে বেরো। হ্যাঁ বেরোচ্ছি। কি হয়েছে? এই তুই বাজার নষ্ট করতেছিস কেন? এত সাহস তোর কিভাবে হলো? বাজার নষ্ট করতেছি মানে? আমি কিভাবে বাজার নষ্ট করতেছি? তুই 200 টাকার তরমুজ 100 টাকায় কি করে বিক্রি করতেছিস? হ্যাঁ, তোর জন্য কিন্তু এই বাজারের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে যাচ্ছে। তোরে কিন্তু এই বাজারের ব্যবসা বাণিজ্য করে খাতি দিবান না করে দিলাম। ভাই, এইটা হলো রমজান মাস, আর এই রমজান মাসে আমি কাস্টমারদের কাছ থেকে বেশি লাভ করি না। আমার 10-20 টাকা লাভ হলেই কিন্তু আমি পণ্য ছেড়ে দিই। আমি লাভ কম করি, কিন্তু অল্প লাভে আমি বেশি জিনিস বিক্রি করি। এজন্য দিন শেষে আপনাদের থেকে আমার লাভ বেশি থাকে ভাই। আসলে ভাই, এই রমজান মাস হচ্ছে রহমতের মাস। এই মাসে একটা নেকি করলে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তাই এই মাসেই বেশি বেশি সওয়াব লাভ করতে হবে। পণ্যের দাম নিয়ে সিন্ডিকেট না করে অল্প লাভ নিয়ে বেশি জিনিস বিক্রি করতে হবে। তাহলে দেখবেন দিন শেষে একটা ভালো লাভ করতে পারবেন, আর আল্লাহর কাছেও আপনাদের সম্মান অনেক বেড়ে যাবে। তাহলে আল্লাহ আপনাদের ব্যবসায় অনেক বেশি রহমত দিবে। দেখবেন আপনারা অনেক বেশি উন্নতি করতে পারবেন। কিন্তু আপনারা যেভাবে ব্যবসা করতেছেন, এইটা আপনারা ঠিক করতেছেন না। আপনারা কাস্টমারদেরকে